আইপিএল জেতার পরের দিনই কেকেআর এর জন্য দুঃসংবাদ। গম্ভীর কি আর থাকবেন না কেকেআরে? গৌতীর ভবিষ্যৎ নির্ভর করছে শুধুমাত্র কলকাতার বাদশার উপর। কেন আবার কেকেআর ছাড়ার সিদ্ধান্ত গম্ভীরের? আর 10 বছর পরে কেকেআর কে চ্যাম্পিয়ন বানানো পুরনো ক্যাপ্টেন এবার মেন্টর হিসেবে ফিরে সফলতা এনে দেওয়ায় শাহরুখ কি ছাড়বেন তাকে? সম্ভাবনা কি বলছে জানতে হলে ভিডিওটি শেষ অবধি দেখুন। তবে আপনিও যদি কেকেআর ও গৌতম গম্ভীরের একজন ভক্ত হয়ে থাকেন তবে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এক বছরে শেষ হয়ে যেতে পারে কলকাতা নাইট রাইডার্সের গৌতম গম্ভীরের দ্বিতীয় ইনিংস। আগামী মরশুমে কেকেআর এর মেন্টর হিসেবে নাও দেখা যেতে পারে তাকে। কেকেআর কর্ণধার শাহরুখ খানের সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন গৌতম গম্ভীর। রাহুল দ্রাবিড়ের পর ভারতীয় দলের কোচ হওয়ার দৌড়ে রয়েছেন গম্ভীর। বিরাট কোহলি নাকি তার কথা বলেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তাদের সঙ্গে। জাতীয় দলের দায়িত্ব নিতে আপত্তি নেই প্রাক্তন বাঁহাতি ওপেনারেরও, কিন্তু বাধা কেকেআর এর সঙ্গে চুক্তি। বলিউড বাদশার অনুমতি পেলে তবেই গম্ভীর কথা এগোবেন বোর্ড কর্তাদের সঙ্গে, যদিও এই নিয়ে সরকারিভাবে কোনো পক্ষই মুখ খোলেনি। আইপিএলে গত 2 বছর লখনৌ সুপার জায়ান্টসের মেন্টর ছিলেন গম্ভীর। দুবারই লোকেশ রাহুলদের দল প্লে অফে উঠেছিল। এবার কেকেআর এর মেন্টর গম্ভীর। দলকে সাফল্যের রাস্তায় ফেরাতে মরিয়া শাহরুখ লখনৌ থেকে একরকম ছিনিয়ে এনেছিলেন গৌতম গম্ভীরকে। যে কোনো মূল্যে তাকে মেন্টর হিসেবে পেতে চেয়েছিলেন। এমনকি তাকে 10 বছরের জন্য কেকেআর এর মেন্টর দায়িত্ব নেওয়ার জন্য দিয়েছিলেন ব্ল্যাঙ্ক চেক। তার মানে গম্ভীর নিজে ঠিক করবেন যে তিনি কত টাকা নেবেন কেকেআর এর মেন্টর থাকার জন্য। শাহরুখের সেই লক্ষ্য অনেকটাই সফল। আইপিএল এর মেন্টর হিসেবে গৌতম গম্ভীর প্রথম বছরই চ্যাম্পিয়ন বানিয়েছে কেকেআর কে। গম্ভীরের সেই সাফল্যই তার সম্পর্কে উৎসাহী করেছে বোর্ড কর্তাদের। সম্ভাব্যদের মধ্যে প্রাথমিকভাবে এগিয়েও রয়েছেন তিনি। পাশাপাশি আধুনিক ক্রিকেট সম্পর্কে গম্ভীরের স্বচ্ছ ধারণার কথাও অজানা নয় বিসিসিআই কর্তাদের। ভারতীয় দলের জন্য বিসিসিআই কেমন কোচ চায় তা পরিষ্কার করে দিয়েছেন সচিব জয় শাহ। সেই চাহিদা এবং বোর্ডের বিজ্ঞাপন অনুযায়ী যোগ্যতা গম্ভীরের রয়েছে। তাছাড়া নিজের রাজনৈতিক জীবন ছেড়ে গম্ভীরও আরও একবার ক্রিকেট মাঠে ফিরেছেন। দিল্লি উত্তর কেন্দ্রের বিদায়ী বিজেপি সাংসদ গম্ভীর আপাতত ক্রিকেট নিয়ে থাকতে চান, তাই এবার নির্বাচনে প্রার্থী হননি। ভারতীয় দলের দায়িত্ব পেলে সারা বছর ক্রিকেট নিয়ে থাকতে পারেন, কিন্তু কেকেআর এর হয়ে কাজ করার সুযোগ যেখানে বছরে 3 মাসের। গম্ভীর ঘনিষ্ঠ মহলে ভারতীয় দলের কোচের চাকরির জন্য আবেদন করার হালকা ইঙ্গিত দিয়েছেন বলে খবর। তবে শাহরুখের সঙ্গে কথা বলার পরই সরকারিভাবে যা করার করবেন। এদিন ফাইনাল ম্যাচের পর বোর্ড সচিব জয় শাহ ছাড়া অন্যান্য বোর্ড কর্তাদের সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বলতে দেখা গেল গৌতম গম্ভীরকে। সবকিছু ঠিক থাকলে দ্রাবিড়ের পর রোহিত শর্মার দলের দায়িত্ব নিতে পারেন গৌতম গম্ভীর। তবে সেক্ষেত্রে একটাই বাধা, শাহরুখ কি গৌতম গম্ভীরকে ছাড়তে রাজি হবেন? যেহেতু কেকেআর এর সাথে গম্ভীরের যে কন্ট্রাক্ট হয়েছে তা 10 বছরের, তাই সেক্ষেত্রে দল মালিকের অনুমতি ছাড়া গৌতম গম্ভীর কেকেআর ছাড়তে পারবেন না। তাছাড়া আবার ভারতীয় দলের কোচ হলে তাকে কোনো ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত থাকতে পারবেন না তিনি। তবে কেকেআর সূত্রের খবর দেশের সাথে নারাজ হবেন না বলিউড বাদশাহ। সেক্ষেত্রে 2বার আইপিএল চ্যাম্পিয়ন করার প্রাক্তন অধিনায়কের সঙ্গে আরও একবার বিচ্ছেদ হবে কেকেআর এর। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় এমতো অবস্থায় কেকেআর দলের কি করা উচিত? গম্ভীরকে দেশের সাথে ছেড়ে দেওয়া উচিত নাকি দলের সাথে তাকে কেকেআর এর সাথে যুক্ত রাখার দরকার? কমেন্ট করে আপনার মতামত জানান আমাদের। তবে আপনিও যদি মনে করেন 2024 সালে কেকেআর চ্যাম্পিয়ন হওয়ার পিছনে মেন্টর গম্ভীরের বড় অবদান রয়েছে, তবে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।